নমস্কার, রাধে রাধে। আজকে চলুন, যারা খুব ব্যস্ত মানুষ, সারাদিনে হয়তো ঠাকুর দেবতা ডাকার সময় নাই, কাজেই ব্যস্ত, তাদের জন্য আমি একটা সহজ উপায় এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। এবার মন দিয়ে ভিডিওটা না কেটে শুনে নিন। অল্প সময়ের মধ্যেই বলছি, বেশি সময়ও লাগাবো না। শুনুন, না আজকালকার দিনে বেশিরভাগই মানুষ ব্যস্ত থাকে, মানে সময়ের বহুত দাম, তাই তো? খুবই ব্যস্ততা থাকে নিজের কর্মে, ওই না কিছুটা না, নিজের কর্মেই সারাদিনটা চলে যাচ্ছে। সারাদিন যাচ্ছে কিনা, হয়তো আপনার যদি মন হয় যে আমি ঠাকুর দেবতার পুজো তো করতেই পারছি না, আর করা আমার দ্বারা তো সম্ভবও হচ্ছে না। কারণ কি না, আমি ব্যস্ততা মানুষ, আমার দ্বারাই এই সকল সম্ভব হবে না। তখন আপনি আপনি কি করবেন না, তখনকার আমি একটা সহজ উপায় বলে দিচ্ছি। আপনার বাড়ির মধ্যে যদি থাকে তবেই হবে, আর বাড়িতে যদি না থাকে তো হবে না। যেমন দেখুন, শাস্ত্রে বলছে যে গরুর গোমাতা যদি আপনার বাড়িতে থাকে, তো 33 কোটি দেবদেবী ওখানে গরুর শরীরে মধ্যে আছে, তাই তো? এটা শাস্ত্রের কথা, আমার কথা নয়। তো যদি 33 কোটি দেবদেবী ওর মধ্যেই আছে, তো গরুকে সেবা করলেই হয়ে যাবে, তাই তো? যে ঠাকুর সেবা অবশ্যই হবে, কারণ সব দেবদেবী তো মানে গরুর পেছনেই আছে, গরুর শরীরের মধ্যেই আছে। তো এমনি সেবা তো মানুষ দেয়, সারাক্ষণ গরুকে তো সেবা করা আছে, কিন্তু ওইটা না, আর একটা আলাদা নিয়ম আমি বলে দিচ্ছি। ওটা তো করতেই হবে, ওটা তো হয়ই। আলাদা নিয়ম বলতে আমি বলে দিচ্ছি যে আপনি সারাদিন কর্ম করলেন, আপনি তো আর গরুকে সেবা দেন নাই, ওই নাকি হয়তো দিয়েছি, তাই তো? আপনি, আপনার যদি মন হয় যে আমি ঠাকুর সেবা করতে চাই, তো আমার উচিতে আপনি সন্ধ্যেবেলাতে আসবেন, খাবার খেতে নিশ্চয়ই বসবেন রাত্রিবেলাতে। তার আগে আপনি একটা রুটি গরুকে খাওয়াই দিলেন। একটা রুটি কিন্তু দিতে হবে বাড়ির থেকে, যেটা প্রথম আপনার বাড়িতে বনবে, সেই রুটিটা আপনি খাওয়াই দিলেন। তাতে কি হবে না, জীবের সেবা হয়ে গেল, আর আপনার খাবারটা আপনি নিজের হাতে দিলেন বলে ঠাকুর দেবতারও সেবা হয়ে গেল। আর এটা হইতেই বলে, কারণ না সব দেবদেবী গরুর শরীরের মধ্যেই আছে, প্রতিটা লোমে লোমে, প্রত্যেকটা লোমে লোমে ঠাকুর দেবতা আছে, তাই তো? তাই যদি, মানে কি বলবো আপনাকে, যদি আপনার সারাদিনের মধ্যে কাজের ব্যস্ততা থাকেন, আর আপনার বাড়িতে যদি গরু থাকে, তো অবশ্যই সন্ধ্যেবেলাতে একটা রুটি খাওয়াই দিবেন। জীবের সেবা করে যেজন, সেইজন সেবিতেছে ঈশ্বর। জীবের সেবা করলে সবকিছু ঠিক, তাই তো? তাই গরু, মানে কি বলবো, যে গোমাতাকে একটা অবশ্যই রুটি সন্ধ্যেবেলাতে দিবেন, তাতে আপনার অনেকই মঙ্গল, আর আপনার বাড়িরও মঙ্গল, আর আপনার ঠাকুর সেবার কাজও কিন্তু হয়ে যাবে, তাই তো? তাই বেশি কিছু এটাতে বলছি না, ছোট মতনই করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক দেবেন, আর ভিডিও যদি ভালো না লেগে থাকে তো কোনো কিছু করার দরকার নাই। কিন্তু আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, সবাই যেন ভালো এবং সুস্থ থাকেন। ধন্যবাদ।